যেটা আপনাদের দেখাবো সেই ছবিটা দেখলে সত্যি বোঝা যায় যে সেটা রাস্তা না নদী। বৃষ্টিতে দার্জিলিং এর রাস্তার এইরকমই অবস্থা, যেখানে হুহু করে বইছে জল। টানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, সে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ছবিটি যদি দেখা হয় প্রথমে মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। মুশকিল হয়ে যাবে যে এটি কোনো রাস্তা নাকি কোনো নদী। হুহু করে সেখানে বইছে জল। টানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং এর পরিস্থিতি। এই মুহূর্তে সেই ছবি আপনাদের এক্সক্লুসিভলি দেখাচ্ছি। দার্জিলিং এর রাস্তা দিয়ে কিভাবে জল বইছে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। রীতিমতন ভয়াবহ পরিস্থিতি সেখানে। টানা বৃষ্টিতে দার্জিলিং এর রাস্তা সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। রাস্তায় জল জমে গেছে এবং সেই জল দিয়েই বিপদের মধ্যে অতিক্রম করছেন সেখানকার বাসিন্দারা। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে সরকারি অনুদান একেবারে প্রত্যাখ্যান করলো পুরুলিয়ার ঝালদা 2 নম্বর ব্লকের টাটুয়াড়া গ্রামের একটি পুজো কমিটি। আর জানিয়ে হইচই পড়ে গিয়েছে জেলা প্রশাসনের মধ্যে। আরজি কাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে পুজোর যে অনুদান সেই টাকা কিন্তু তারা নেবে না এমনটাই ঘোষণা করেছে। ইতিমধ্যে তারা লিখিতভাবে সেই আবেদন কিন্তু পৌঁছে দিয়েছেন কোটশিলা থানাতে, পুলিশ সুপারের কাছে এবং জেলা শাসকের কাছে। জেলা শাসকের কাছে এই আবেদন পৌঁছানোর পরেই কিন্তু প্রশাসনের মধ্যে একটা হইচই পড়ে গেছে যে কেন এমন একটা সিদ্ধান্ত নিতে চলেছে একটি পূজা কমিটি। টাটুয়াড়া মা শ্মশানকালী মন্দির সমিতির উদ্যোগে বিগত 2 বছর ধরে সরকারি অনুদান নিয়ে তারা কিন্তু পূজা পরিচালনা করে আসছিলেন, কিন্তু তোর কাণ্ডের প্রতিবাদ জানিয়েই তারা কিন্তু এই বছর সরকারি যে অনুদান সেই অনুদানের টাকা কিন্তু তারা ফেরত দিতে চাইছেন। এই অভিনব প্রতিবাদে কিন্তু জেলা জুড়ে একটা নতুন প্রতিবাদ যেমন সামনে আসছে, অন্যদিকে পুজোর আগে ব্যাপক অস্বস্তিতে পড়েছে জেলা প্রশাসন। পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ, বাংলাদেশের দুর্গাপুজো বিরোধী মিছিলে পুজো হতে দেব না স্লোগান। ঢাকা সেক্টর 13-তে মিছিল। আগে ঢাকা সেক্টর 11-তে দুর্গাপুজো হতো, মিছিল করে সেক্টর 11-তে পুজো বন্ধ করা হয়। ঢাকায় সেক্টর 11-তেও দুর্গাপুজো বিরোধী মিছিল, পুজো করতে না দেওয়ার স্লোগান। রীতিমতন সেই মিছিল থেকে স্লোগান উঠতে থাকে, পুজো হতে দেব না, এই স্লোগান উঠতে থাকে। ঢাকা সেক্টর 13-তে মিছিল। কি ধামাচাপা ইউনিসেফ, সেই বিষয়টা একবার আপনাদের সামনে তুলে ধরি। বাংলাদেশে মন্দিরে আক্রমণ, দুর্গাপুজোয় মাইক বাজানোয় ফতোয়া, সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলা, হিন্দুদের বাড়ি ঘর দোকান জ্বালানো, সংখ্যালঘুদের মারধর করার পাশাপাশি দেদার লুটপাট, চাকমাদের ঘরছাড়া করার ছক। স্বরাষ্ট্র দপ্তরের উপদেষ্টা বাংলাদেশের, তিনি জাহাঙ্গীর আলম ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। আজান ও নামাজের সময় যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা, মাইক সেই সময় বন্ধই রাখতে হবে। এটাও ভাই আমাদের সাথে এগ্রি করছে। আজানের কমের পক্ষে 5 মিনিট আগেই এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ হওয়া পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে একটা বাদ্যযন্ত্র রেখে দিল, আজান হইতেছে, হয়তো বাদ্য ওই যান্ত্রিক গ্রহণে নাই বা অন্য জন্য এসে একটা শুরু করে দিল। ওই ক্ষেত্রে ভাই আমাদের ক্ষেত্রে এরা সবাই আমাদেরকে এনশিওর করছে যে কোনো রকমের যেন এরকম কেউ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করবে।